চিন্তা দুশ্চিন্তা তো লাগছেই। আমাদের দুটো জাহাজ এসে পড়েছিল, তাই একটা আমাদের ধারণা হচ্ছিল যে হয়তো ইন্ডিয়ার সঙ্গে সিচুয়েশন নর্মালাইজ হবে। যেহেতু খবরটা মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকেও এসেছে, তার ফলে যে খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন তা হয়তো নয়। কথাবার্তা চলছে, অনেকদিন ধরেই খবর আসছে যে হরমুজ প্রণালী আমাদেরকে ব্যবহার করতে দেবে, যেটা চীন রাশিয়াকে দিচ্ছে, এবং আমাদেরকে ওই প্রণালী ব্যবহার করলে হয়তো অন্য কারোর আপত্তি সেভাবে থাকবে না, যদি আমরা আগে থেকে পারমিশন দিই। এই ধরনেরও কথাবার্তা আমরা জানতে পারছিলাম। সুতরাং হয়তো এই মুহূর্তে হয়তো কোনো একটা অসুবিধা রয়েছে। আগামী দিনে যেটা বোঝা যাচ্ছে যে যে ভারতের জন্য কিছুটা হয়তো যে আলাদা যে খাতির যেটা চীন রাশিয়ার জন্য রয়েছে, ভারতের জন্য হয়তো থাকছে। কারণ আমরা খেয়াল রাখতে হবে যে যে ইরানিয়ান জাহাজ আমাদের মাটিতে আটকে রয়েছিল, তাকে আমরা কিন্তু আশ্রয় দিয়েছি, যে যা ভরার জন্য যে এসেছিল একটি জাহাজকে। তার ফলে ওরা কিন্তু এগুলো খুব খেয়াল রাখে। পররাষ্ট্র নীতিতে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বিপদে কিভাবে দাঁড়িয়েছেন, ইরানের বহু বিপর্যয় আমরা সামনে ছিলাম। এখন দেখা যাক, এখন আগামী দিনই বলবে যে কতটা ওরা ছাড় দেবে। কারণ ওরা কেবলমাত্র আমেরিকার যারা খুব নিকট বন্ধু তাদেরকে একটু চাপিয়ে রাখতে চাইছে। আরবের যে দেশগুলো একেবারে আমেরিকার তাবেদার হয়ে পড়েছিল, তাদেরকেই ওরা মনে করছে যে এদের উপর চাপ রাখলে আমেরিকা বুঝি কিছুটা চাপে থাকবে। এবং আরবের দেশগুলোকে লক্ষ্য ছিল সেখানে তেলের দাম বাড়ানো। ইরানের লক্ষ্য ছিল কি করে তেলের দাম বাড়ানো যায়। একেবারে এবার আমাদের লক্ষ্য রাখতে হবে সেই দিকে যে এই পরিস্থিতির অগ্রগতি হয় কিনা, হলে কিভাবে হয়। আপাতত রাজাগোপাল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আর এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের, যেখানে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা উপস্থিত থাকবেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো আপডেট এ নিয়ে দিতে পারবেন। বিজেন্দ্র, দেখো, এই মুহূর্তে প্রধানমন্ত্রী বাসভবনে পৌঁছে গেছেন এই তিন নেতা, এবং তার সঙ্গে যারা সেন্ট্রাল ইলেকশন কমিটির মেম্বার রয়েছেন বিজেপির, তারাও রয়েছেন প্রধানমন্ত্রী বাসভবনে। আর কিছুক্ষণের মধ্যে কেরল এবং পশ্চিমবঙ্গের যে প্রার্থী তালিকা রয়েছে সেটাকে চূড়ান্ত সিলমোহর এই সেন্ট্রাল ইলেকশন কমিটি দেবে। এবং এটার জন্যই আমরা গতকাল রাত্রিরে দেখেছিলাম জেপি নাড্ডার বাসভবনে পশ্চিমবঙ্গের শীর্ষ নেতৃত্ব বিজেপির এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছিল, যেখানে এক একটা সিট ধরে ক্যান্ডিডেট ফাইনাল করা হচ্ছিল। এবং আজকে 12টার পর থেকেও 3 ঘন্টা সেখানে মিটিং হয়েছে। এই চূড়ান্ত যারা করেছেন সেই তালিকাটা, সেটাকে অনুমোদন করানোর জন্য এখন সেন্ট্রাল ইলেকশন কমিটিতে নিয়ে যাওয়া হয়েছে, যেটা প্রধানমন্ত্রী বাসভবনে আর কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবে। সেখানে আজকে পশ্চিমবঙ্গ সহ কেরলের যে প্রার্থী তালিকা রয়েছে সেটাকে চূড়ান্ত সিলমোহর দেবে সেন্ট্রাল ইলেকশন কমিটি। এবং যখন ইলেকশন অ্যানাউন্স হবে বা তার আগে পার্টির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে আজকে ফাইনাল ডিসিশনের জন্য এই মুহূর্তে একদিকে পশ্চিমবঙ্গের নেতারা পৌঁছে গেছেন, অন্যদিকে সেন্ট্রাল ইলেকশন কমিটির যে মেম্বাররা রয়েছেন বিজেপির, তারা রয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী বাসভবনে এই মিটিং স্টার্ট হবে। ধন্যবাদ বিজেন্দ্র। প্রার্থী তালিকা নিয়ে কিছু হয়নি, তৃণমূলকে হারানোর পরিকল্পনা। প্রার্থী তালিকা একেবারে ইমেটেরিয়াল, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদীজি। হারাতে হবে তৃণমূলকে, প্রাক্তন করতে হবে মমতা ব্যানার্জি। দাদা বলছি, এবারের কি কোনো নতুন চমক থাকতে চলেছে? চমক একটাই, আগামী পরশুদিন ব্রিগেড সমাবেশ। অতীতের সব রেকর্ড ভেঙে মানুষের জমায়েত হবে। রাষ্ট্রবাদী সনাতনীদের গর্জন শুনবেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।